আসসালামু আলাইকুম। সজীব অলটেক বিডি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, ফরেক্স মার্কেটে আসার পর আমাদের সবার প্রথম লক্ষ্য থাকে অনেক টাকা ইনকাম করা। কিন্তু আপনি কি জানেন ফরেক্স মার্কেটে 95% ট্রেডার কেন তাদের পুরো ব্যালেন্স হারিয়ে ফেলে? এর প্রধান কারণ কোনো খারাপ স্ট্র্যাটেজি নয়, বরং রিস্ক ম্যানেজমেন্টের অভাব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরেক্স রিস্ক ম্যানেজমেন্টের এমন 5টি গুরুত্বপূর্ণ ধাপ যা অনুসরণ করলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয় থাকবে না এবং আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। চলুন শুরু করা যাক। মনোযোগ সহকারে শুনুন, একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি গোপন টিপস শেয়ার করব। 1. 1% রুল বা মূলধনের সুরক্ষা। সবচেয়ে বড় ভুল যা নতুন ট্রেডাররা করেন তা হল এক ট্রেডেই বড়লোক হওয়ার চেষ্টা। প্রফেশনাল ট্রেডাররা সব সময় 1% রুল মেনে চলেন। এটি কি? আপনার অ্যাকাউন্টে যদি $1000 থাকে, তবে একটি নির্দিষ্ট ট্রেডে আপনি আপনার মূলধনের 1% বা সর্বোচ্চ 2%-এর বেশি রিস্ক নেবেন না। অর্থাৎ $1000-এর 1% হল $10। যদি আপনার ট্রেডটি লস হয়, তবে আপনার লস হবে মাত্র $10। এতে সুবিধা কি? আপনার যদি টানা 10টি ট্রেডও লস হয়, তবুও আপনার অ্যাকাউন্টে $900 অবশিষ্ট থাকবে। আপনি আবার কামব্যাক করার সুযোগ পাবেন। কিন্তু আপনি যদি এক ট্রেডেই 50% রিস্ক নেন, তবে দুটি লস ট্রেডেই আপনার অ্যাকাউন্ট খালি। 2. লট সাইজ নির্ধারণ ও ক্যালকুলেশন। অনেকেই জিজ্ঞেস করেন কত লটে ট্রেড করব। উত্তর হল, এটি নির্ভর করে আপনার স্টপ লসের উপর। ধরা যাক আপনি $10 রিস্ক নিতে চান এবং আপনার স্টপ লস হল 20 পিপস। তাহলে আপনার লট সাইজ এমন হতে হবে যেন 20 পিপস মার্কেট বিপরীতে গেলে আপনার $10-এর বেশি লস না হয়। অযথা বড় লট বা ওভারলট ব্যবহার করা মানেই হল নিজের অ্যাকাউন্টকে আগুনের মুখে ঠেলে দেওয়া। সবসময় পজিশন সাইজিং ক্যালকুলেটর ব্যবহার করে লট নির্ধারণ করার অভ্যাস করুন। 3. স্টপ লস বা এসএল এবং টেক প্রফিট বা টিপি। ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড করা আর ব্রেক ছাড়া গাড়ি চালানো একই কথা। স্টপ লস হলো আপনার সুরক্ষা কবচ। অনেকে ভাবেন মার্কেট তো আবার ফিরে আসবেই, স্টপ লস দেওয়ার দরকার কি? এই মানসিকতাই অ্যাকাউন্ট জিরো হওয়ার মূল কারণ। মার্কেট এমন মুভ দেয় যা আপনার পুরো ব্যালেন্স নিমেষেই শেষ করে দিতে পারে। তাই ট্রেড এন্ট্রি নেওয়ার আগেই ঠিক করুন আপনি কোথায় বের হয়ে যাবেন যদি ট্রেডটি আপনার বিপরীতে যায়। মনে রাখবেন, ছোট লস মেনে নেওয়া বড় লস খাওয়ার চেয়ে অনেক ভালো। 4. রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এটি সফল ট্রেডার হওয়ার সবচেয়ে বড় সিক্রেট। রিস্ক টু রিওয়ার্ড রেশিও মানে হল আপনি কত টাকা লাভের জন্য কত টাকা রিস্ক নিচ্ছেন। সবচেয়ে আদর্শ রেশিও হল 1:2। এর মানে হল আপনি যদি $10 রিস্ক নেন, তবে আপনার লাভের লক্ষ্য থাকতে হবে $20। কেন এটি গুরুত্বপূর্ণ? ধরুন আপনি 10টি ট্রেড করেছেন, এর মধ্যে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মাত্র 4টি ট্রেড উইন হয়েছে আর 6টি লস হয়েছে। 6টি লস ট্রেডে $10 করে লস সমান $60। 4টি উইন ট্রেডে $20 করে লাভ সমান $80। দেখুন, আপনি অর্ধেকের বেশি ট্রেড লস করার পরেও দিন শেষে $20 প্রফিটে আছেন। এটাই হলো রিস্ক ম্যানেজমেন্টের ম্যাজিক। 5. ইমোশন কন্ট্রোল এবং রিভেঞ্জ ট্রেডিং। রিস্ক ম্যানেজমেন্ট শুধু অঙ্কের হিসাব নয়, এটি মানসিকতারও বিষয়। লস হওয়ার পর অনেক ট্রেডার রাগের মাথায় বড় লটে ট্রেড নিয়ে বসেন লস রিকভার করার জন্য। একে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। মনে রাখবেন, মার্কেট কারো সাথে শত্রুতা করে না। একদিন লস হলে ট্রেড বন্ধ করে দিন, মার্কেট কালকেও খোলা থাকবে। ইমোশনকে ট্রেডিংয়ের বাইরে রাখুন এবং আপনার করা প্ল্যান অনুযায়ী চলুন। পরিশেষে বলতে চাই, ফরেক্স কোনো গেমিং বা লটারি নয়, এটি একটি বিজনেস। আর যে কোনো বিজনেসে টিকে থাকতে হলে আগে আপনার পুঁজি বা ক্যাপিটাল বাঁচাতে হবে। আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন। 1. প্রতি ট্রেডে 1 থেকে 2%-এর বেশি রিস্ক নেবেন না। 2. অবশ্যই স্টপ। আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন। 1. প্রতি ট্রেডে 1 থেকে 2%-এর বেশি রিস্ক নেবেন না। 2. অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। 3. অন্তত 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও বজায় রাখুন। সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন। ট্রেডিং জার্নাল রাখুন। নিজের ভুল থেকে শিখুন। প্রতিদিন নতুন কিছু শিখুন। শেষ কথা, ফরেক্স ট্রেডিং কোনো জুয়া নয়, এটি একটি স্কিল যা শিখতে হয়। অনেকেই মনে করেন ফরেক্স ট্রেডিং মানে এক রাতেই লাখপতি হওয়া,
কিন্তু বাস্তবতা হল এটি একটি দক্ষতার খেলা, যেখানে সময়, অভিজ্ঞতা এবং ধৈর্য লাগে। মনে রাখবেন, কুইক মানি ইজ অফেন কুইক লস। দ্বিতীয় ফাঁদ, ওভার ট্রেডিং। আপনি হয়তো একটা ট্রেডে লাভ করেছেন, এরপর আরও বেশি লাভের লোভে বারবার ট্রেড নিচ্ছেন। এটাই হলো ওভার ট্রেডিং। এর ফল কি? আপনার ব্যালেন্স ধীরে ধীরে কমে যাবে এবং আপনি বুঝতেই পারবেন না কখন সব হারিয়ে ফেললেন। সমাধান: প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ট্রেড নিন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। তৃতীয় ফাঁদ, ইমোশনাল ট্রেডিং। লস হলে রাগ, লাভ হলে অতিরিক্ত আত্মবিশ্বাস। এই দুইটাই বিপজ্জনক। অনেকেই লস রিকভার করার জন্য ডাবল লট দিয়ে ট্রেড করেন। এটা হলো সবচেয়ে বড় ভুল। সমাধান: ট্রেডিংয়ের সময় আপনার আবেগ নয়, আপনার পরিকল্পনা কাজ করবে। চতুর্থ ফাঁদ, সিগন্যালের উপর অন্ধ নির্ভরতা। অনেকেই বিভিন্ন টেলিগ্রাম বা ফেসবুক গ্রুপ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করেন। আপনি যদি ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সঠিক জ্ঞান নিয়ে এগিয়ে যান, যদি আপনি এই নিয়মগুলো মেনে ট্রেড করেন, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি দীর্ঘমেয়াদে একজন সফল ট্রেডার হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।